হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি লং ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পর। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দেবেন। আর আজকে যেহেতু এটা লং ভিডিও, এখানে আমার ছেলেকে আমি খেতে দিয়েছিলাম ডিম সিদ্ধ, কাবাব, কচু মাংসর রেসিপি ওটা বানিয়েছিলাম। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এখানে কচু মাংস রেসিপি, কাবাবের রেসিপি, দুটি রেসিপি দেওয়া হবে আর কি। তারপরও আমার ছেলে বাড়িতে যতটুকু আমাকে হেল্প করে ওটাও দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখবেন। আর কাবাব খেতে সব বাচ্চারাই পছন্দ করে। কাবাব আমার ছেলে খুবই পছন্দ করে, তাই মাঝে মাঝে ওকে কাবাব বানিয়ে দিই। আর দেখুন কচু মাংস রান্না করেছিলাম, ওটা কচু নিয়েছে, ঝোল নিয়েছে, কিন্তু মাংস নিচ্ছে না, কারণ কাবাব খাবে ও, তাই। তো এখানে যেভাবে হেল্প করে ওটাই দেখুন। সব যখন সবজি নিয়ে আসে ব্যাগের মধ্যে সব একসঙ্গে হয়ে যায়, এটাই গুছোতে সাহায্য করে। তো এগুলো সব একই সঙ্গে হয়ে যায়, সাইড করে করে গুছিয়ে দিলে আর কি হাতে হাতে এটা খুব জলদি হয়ে যায়। তাই আমার ছেলে যখন বাড়িতে থাকে আমাকে হেল্প করে। দেখুন সব নিয়ে নিয়ে সাইড করে রেখেছে। তো বীজখানেই অল্প ভিডিও দিয়েছিলাম, এরপর রেসিপিটা দেখে নিন, পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তো এখানে কুকারের মধ্যে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে এটা, দেখুন। তো এটা লাল করে ভেজে নিলাম। এখন এর মধ্যে টমেটো আর মাংস দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন টমেটোর ছিলকা খোসাটা আর কি ফেলে দিয়েছি। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলা অল্প, সব মশলাই দিয়ে দিলাম, লবণ। তো আমি আমার পরিমাণ মতো সব মশলা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন তো এটা নাড়াচাড়ার পর যখন তেল উঠে আসবে এর মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখুন এটা সিদ্ধ করে নিলাম। তো অনেক চর্বি, তাই এটা কচু দিয়েই রেসিপিটা বানালাম, খুবই ভালো হবে আর কি। তো এর মধ্যে কচু আর আলু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো একটু টাইম নিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আবার যখন তেল উঠে এসেছে এর মধ্যে এখন জলটা দিয়ে দেব। দেখুন তো জলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসে দিলাম আবার। আর এখানে কাবাবের জন্যে মাংসটাকে রেডি করে নিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা, এখানে গরম মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো, লবণ, আদা রসুনের পেস্ট, পাতিলেবুর রস দিয়ে দিলাম, তেল দিলাম অল্প। আর ওখানে ওটা বেসন ছিল, সব একই সঙ্গে মাখিয়ে নিলাম, নিয়ে দেখুন তো এভাবে রেডি করে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আপনারা যেভাবে পারেন সেইভাবে গোল কিংবা চ্যাপ্টা ডিজাইন যেভাবে করতে পারেন করে নেবেন। আর আমার ছেলে এখানে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য, তাই আমি খুবই জলদি অল্প করে ভেজে নিয়েছিলাম, সবটাও ভাজলাম না। তো দেখুন এখানে আমার ছেলের মতো ভেজে এখানে কচু মাংস রেসিপি হয়ে গেছে, ওটাও নিয়ে নিলাম। নিয়ে খাওয়াটা তো আপনারা দেখেইছেন। তো অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পরে একটি লং ভিডিও দিলাম। আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছিলেন ওইভাবেই ভালোবাসা দেবেন। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো একটু জানাবেন আপনারা। আর যারা ফলো করেননি ফলো করে নেবেন আমাদের প্রোফাইলটা, আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আগে ভিডিওটা দেখিয়েছিলাম, পরে আবার দিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।